জীবনে চলার পথে কখনো না কখনো দুশ্চিন্তা আসবেই, তবে এতে হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে প্রতিটি পরিস্থিতিকে জয় করে নিতে হবে। মহান আল্লাহ মাঝে মধ্যে ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে তার বান্দাদের পরীক্ষা করেন। যারা তখনও মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সফলতা দান করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। দুশ্চিন্তা দূর করার একটি কৌশল হলো, যা হারিয়েছি তা ভেবে দুঃখিত না হয়ে যেসব নেয়ামতে আমরা ডুবে আছি সেগুলো স্মরণ করে আল্লাহর শুকরিয়া করা, অল্পে তুষ্ট থাকা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আবু যর, তুমি কি সম্পদে প্রাচুর্যকে সচ্ছলতা মনে করো? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, তাহলে তুমি সম্পদের স্বল্পতাকে দারিদ্র্য মনে করো? তিনি বলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে সচ্ছলতা তো হৃদয়ের সচ্ছলতাই, আর হৃদয়ের দারিদ্র্যই আসল দারিদ্র্য। কখনো দুশ্চিন্তা চেপে বসলে বিচলিত না হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে যাওয়া উচিত, কারণ মহান আল্লাহ নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। কখনো কখনো আমাদের পাপের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ আসে, দুশ্চিন্তা আমাদের চেপে ধরে। তখন মহান আল্লাহর কাছে তাওবার মাধ্যমে আমরা সেই বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি। মহান আল্লাহ ইরশাদ করেন, অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো মহা ক্ষমাশীল। ফলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে। কখনো দুশ্চিন্তা আমাদের এতটাই জাপটে ধরে যে আমরা আল্লাহর রহমত থেকেও নৈরাশ হয়ে যাই, ভাবতে থাকি আমি যে পাপিষ্ট, আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবেন? অথচ মহান আল্লাহ নিজেই বলেছেন, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তাদের বলুন, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। অতএব কখনো দুশ্চিন্তা ঘিরে ধরলে হতাশ না হয়ে মহান আল্লাহকে ডাকতে হবে। তিনিই পারেন যাবতীয় বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করতে। দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন নিয়ম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়া যেতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা ও ঋণভার থেকে। বেশি বেশি দুরূদ পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ পাঠের মাধ্যমেও আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি।